নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আজকে চলে আসলাম আবার ভিডিও বানাতে সুন্দর একটা রান্নার। দেখুন তো, আপনাদের জায়গায় আপনারা এই সবজিটির নাম কি বলেন? আমরা তো বলি কুমড়ো। এটি হচ্ছে মিষ্টি কুমড়ো। তো এই মিষ্টি কুমড়োটা একদম প্রায় কাঁচাই, এখনও পাকেনি। তো কাঁচা মিষ্টি কুমড়োটা আমি আজকে কিভাবে ভাজা করি সেটা দেখাবো। এই দেখেন কি সুন্দর, ভিতরে এখনও মানে পরিপক্ক হয়নি। এত সুন্দর মানে কুমড়োটা খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। তাই আমি ছোট ছোট করে কেটে নিলাম। এবার আমি কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করব। তো এখন আমি কড়াই বসিয়ে দেব উনুনে। কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেলগুলো এখন গরম হতে থাকুক। তারপরে এখন যে কালো জিরা সম্বাদ দিয়ে দেব। কালো জিরা প্রায় আমার পোড়া পোড়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওই কেটে রাখা কুমড়োগুলো আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেব। তো এই কেটে রাখা কুমড়ো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে এখন আস্তে আস্তে মশলা যুক্ত করব। খুব একটা মশলা লাগে না, সচরাচর আমরা যেসব মশলা ব্যবহার করি আর কি। এই যেমন ধরুন লবণ, হলুদ। এই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু কুমড়োটা একটু হলুদই হয়, তো সেরকম হলুদ লাগে না। হলুদ আর লবণ দিয়ে এখন একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এখন ভাজা করব। তো এই কুমড়োটা যেহেতু এখনও ভালো করে এখন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে একটু ঢেকে দিব। এখন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে নাড়াচাড়া করে দেখি যে কেমন সিদ্ধ হয়েছে। তো এখনও ভালো করে সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। তো সেই জন্য আমি আবার একটু ঢাকা দিয়ে দেব। তো এখন প্রায় হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে সুন্দরভাবে ভাজা করব। এখন শেষের দিকে আমি একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া যদি মিষ্টি না হয়, হালকা একটু চিনি ছেড়ে দিলে মিষ্টি লাগে। মিষ্টি কুমড়াটা অবশ্যই মিষ্টি ভালো লাগে। তো সব মিষ্টি কুমড়া তো মিষ্টি হয় না, কিছু মিষ্টি কুমড়া একটু মিষ্টি কম থাকে, সেই জন্য আমি একটু চিনি যুক্ত করে দিলাম। তো আমার মিষ্টি কুমড়া বটিটা প্রায় হওয়ার দিকে। দেখুন কি সুন্দর আঠা হয়ে গেছে। যখন ভাজা করতে করতে দেখবেন যে আঠা একটা পাক আসা ভাব হয়ে গেছে, তখন বুঝবেন যে হয়ে গেছে। এই যে আমার মিষ্টি কুমড়া রেডি।